অবশেষে সংবাদের জেরে চাইল্ডলাইনের হস্তক্ষেপে কাঞ্চনমালা এলাকার অনাথ অসহায় ছোট্ট রাজদীপ স্থান পেল সরকারি হোমে। জন্মের পর থেকে তার জীবনে কোনো সুখ ফিরে না আসায় দাদু হরিপদ গোস্বামী তাকে কষ্ট বলে ডাকত। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ঝন্টু পাল এবং মৌসুমী গোস্বামীর একমাত্র সন্তান সেই রাজদীপ পাল। মৌসুমী গোস্বামী সন্তান জন্মাবার পর থেকেই একই এলাকার ২ নম্বর ওয়ার্ডের তার বাবা হরিপদ গোস্বামীর বাড়িতে চলে আসে একমাত্র শিশু সন্তানকে নিয়ে। ঝন্টুপাল কোনোদিনও তার স্ত্রী এবং সন্তানের ভালো মন্দ খোঁজ খবর নেয়নি। এদিকে ছোট্ট রাজদীপ পাল মা মৌসুমী গোস্বামী এবং দাদু হরিপদ গোস্বামীর কাছে ধীরে ধীরে বড় হতে থাকে। এরই মধ্যে গত বছর ২ আগে মৌসুমী গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। অসহায় হয়ে পড়ে ছোট্ট রাজদীপ। মা হারা রাজদীপকে তখন বুকে টেনে নেয় তার দাদু হরিপদ গোস্বামী। হরিপদ গোস্বামীর বর্তমান বয়স ৭২। তিনি একজন দিনমজুর বৃদ্ধ। এই শরীর নিয়ে তিনি সবসময়ও কাজও করতে পারেন না। তিনিও এখন ২ ছেলের উপর ভরসা করে আছেন। কিন্তু নাতি রাজদীপ পালকে কিভাবে উচ্চশিক্ষা শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন হরিপদ গোস্বামী। বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী নাতি রাজদীপ পালের অসহায়ত্বের কাহিনী তুলে ধরেছিলেন এবং সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল। শেষে সংবাদের জেরে কিছুদিন দেরি হলেও পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ডলাইনের কর্মীরা শুক্রবার কাঞ্চনমালা স্থিত হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে আসেন এবং ছোট্ট রাজদীপ পালের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দাদু হরিপদ গোস্বামী চাইল্ডলাইনের কর্মীদের হাতে তুলে দেয়। এদিকে চাইল্ডলাইনের কর্মীরাও হরিপদ গোস্বামীকে আশ্বাস দেয় যে রাজদীপ পাল যতদিন পর্যন্ত সাবালক বয়স না হবে ততদিন পর্যন্ত সরকার শিশুটির সমস্ত দায়ভার গ্রহণ করবে। হরিপদ গোস্বামী আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওনার আদরের নাতি রাজদীপ পালের পড়াশোনা সহ সমস্ত দায় দায়িত্ব সরকার গ্রহণ করায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন সাংবাদিকদের কাছে তথ্য দিতে দিতে হরিপদ গোস্বামীর ২ চোখ দিয়ে বুক ফাটা বেদনার জল গড়িয়ে পড়ছিল। তিনি এদিন জানিয়েছেন সরকারি হোমে থেকে যেন রাজদীপ পাল তার নিজের ভবিষ্যৎ গড়তে পারে এই কামনা করেন। হোমের থেকে মানুষ আইছিল সরকারি হোমে। আচ্ছা, কী কারণ আইছিল? আইছিল ওই আমি কতদিন আগে নিউজও দিয়েছিলাম, তারা এই সংবাদ পাইয়া আইসে, আইয়া খোঁজ করছে যে হরি গোস্বামীর বাড়ি কোনটা। আমি বললাম যে এই বাড়ি ওই, যে আপনার বলে নাতি আছে একজন, তার মা মরা, যে আপনি তারে নিলে আপনি দিবেননি। আমি যে যাইতো তো চাই না, দাদা দিদা চাইরা আমার এনে থাকতো চা, আমি তারে ভবিষ্যতে মানুষ করানোর লেগে চাইছিলাম। মানে আপনারা যদি নেন তার ভবিষ্যৎটা দাঁড়া করাইয়া দেন। আমরা এটাই চাইতেছি, তার যেমন ভবিষ্যতে মানুষ হয়ে আইয়ে। কালকে কি লয়ে গেছে? হ্যাঁ। কি কইবেন এখন শুনিয়া? মানে তারা নিছে, তারা আমার কাছে লেখাপড়া সব কিছু করাইব, হ্যাঁ, ভবিষ্যতে মানুষ করে দিব। 18 বছর হইলে আমার আবার ফেরত দিয়ে দিব। যে তারা নিচে, তারা এই চ্যানেলে মানুষ আইসে, আয়া তারা নিচে, হ্যাঁ, তারারও আমি ধন্যবাদ জানাই। আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই। আমার নাতি যেমন মানুষ হয়ে আয়। আপনি কি কাজ করেন এমনিতে? আমি টুকটাক কাজ করি, এখন তো আর কাজ করতাম পারি না। আপনার বয়স কত চলে এখন? 72। আপনার নাম? হরিপদ গোস্বামী। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে।
তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।